প্রথমে কড়াইতে সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ছোট করে কেটে রাখা। পেঁয়াজটিকে 5 মিনিট থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব। এটা টমেটোটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটি ক্যাপসিকাম চিকেন হচ্ছে, এতে একটু সসের পরিমাণটা লাগে। এবার টমেটোকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামের পরিমাণটা এর জন্য একটু বেশি লাগে। ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, মধ্যিখানটা ফাঁকা করে রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি আদা। আদা দিয়ে ওটাও ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এর ফলে আদা রসুনের কাঁচা গন্ধটি কেটে যাবে। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 500 গ্রাম বোনলেস চিকেন। দিয়ে ভালোভাবে নেড়ে নেব, নেড়ে ভাজা ভাজা করে নেব। এখন থেকে অল্প অল্প জল ছাড়তে শুরু হয়েছে। দিয়ে দেব হলুদ গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে সঙ্গে সঙ্গে লঙ্কা গুঁড়ি দেব না, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তাই কিছুক্ষণ পরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ি। আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়িটা দেবেন। এরপর লঙ্কা গুঁড়িটা ভালোভাবে পাইল করে দেখছি আর একটু লঙ্কা গুঁড়ি লাগবে, তাই আর একটু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করতে করতে দেখবেন জল বেরিয়ে যাবে। এরপর কষাবেন। এরপরে নিয়ে নিচ্ছি কিষানের টমেটো সস। টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নেব এই টমেটো সসটিকে দিয়ে। এরপরে একটি ঢাকনা চাপা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট ঢাকনাটি খুলে নেব। নেওয়ার পরেই আরও এতক্ষণে মাংসটি 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দেব। জলটি দেওয়ার কারণ আর 10% যে বাকি ছিল, ওই 10% সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দেব বাটা গরম মশলা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে তৈরি হয়ে যাবে আপনাদের সুস্বাদু ক্যাপসিকাম চিকেন। গুড বাই।